Losing time, I'm fading fast. I just wanna make it last. Try to let go of the past. I close my eyes, embrace the blast. Sleepless nights and headaches. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার লাদাখ সিরিজ। আজকে আমাদের লাদাখ ভ্রমণের এপিসোড 5। আজকে আমরা যাচ্ছি লে থেকে নুব্রা ভ্যালি, তাও খারদুংলা পাস হয়ে। আগের ভিডিওতে তোমরা দেখেছো খারদুংলা পাসের আমাদের ভয়ঙ্কর সুন্দর অভিজ্ঞতার কথা, আর তার সাথে স্যান্ড ডিউনসে আমাদের এটিপি রাইড। ডিস্কিট মনেস্ট্রিতে অনেকক্ষণ সময় কাটিয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্য নুব্রা ভ্যালির উদ্দেশ্যে। নুব্রা ভ্যালিতে চারপাশটায় কিন্তু অনেকখানি ঠান্ডা কম, আর সাথে এখানে রয়েছে প্রচুর অ্যাপ্রিকট গাছ। হ্যাঁ, এই সময়টা হলো এদের স্প্রিং সিজন, মানে হলো অ্যাপ্রিকট গাছের ফুল ফোটার সময়, যাকে বলা চলে অ্যাপ্রিকট ব্লসম। আর এই জায়গাটায় দারুণ লাগছিল দেখতে। রাস্তার দুই ধার জুড়ে যেরকম সাদা আর গোলাপি রঙের ফুলে যখন গাছগুলো ভরে আছে না, সেটা দেখতে অপূর্ব সুন্দর লাগছে। মনে হচ্ছিল এই কতক্ষণে যেন নেবে গাছগুলোর সামনে যাই আর একটুখানি ছুঁয়ে দেখি, বা সামনে থেকে একবার দেখার ইচ্ছেটাই বারবার মনে প্রকাশ পাচ্ছিল। এতক্ষণের জার্নির শেষে আমরা পৌঁছে গেছি নুব্রা ভ্যালিতে। আমাদের হোটেল সামার ক্যাসেল দেখাচ্ছি, আর এখানে চারপাশে অ্যাপ্রিকট ব্লসম এখন হচ্ছে, তো চারিদিকে অ্যাপ্রিকট গাছ দেখাচ্ছি তোমাদের। আমি তো দেখে ভীষণ এক্সাইটেড লাগছে, দেখাচ্ছি তোমাদের। চলো, এই আমাদের হোটেল সামার ক্যাসেল। আর অ্যাপ্রিকট গাছ তোমাদেরকে দেখাচ্ছি, চলো নিয়ে গিয়ে। ওইখানে একটা পিঙ্ক কালারের গাছ তোমরা দেখতে পাচ্ছ, পিঙ্ক মানে একটুখানি হোয়াইটিশ মতো কালার। ওইখানেও একটা আছে। এই গাছগুলো হলো অ্যাপ্রিকট। এরপর আমাদের সার্ভ করা হয়েছিল আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক। আমরা কফি চুজ করেছিলাম, আর তার সাথে এরা দিয়েছিল একটা চকলেট বিস্কিট। এই সময়টা সত্যি মাথা ভীষণ ব্যথা করছিল। তার কারণ একটা হলো যেহেতু আমরা অনেক বেশি হাই অল্টিটিউডে ছিলাম খারদুংলা পাসে, তারপরে ওখান থেকে আবার নিচে নুব্রা ভ্যালিতে নেমে এসেছি, তো তাই জন্য হয়তো অল্টিটিউডের যেহেতু একটা ডিফারেন্স রয়েছে, ওই জন্য মনে হয় যতটা সম্ভব যে আমাদের শরীরটা সামান্য একটু খারাপ করছিল। খারাপ মানে আমার ভীষণ মাইগ্রেনের পেন হচ্ছিল। আর এখানে যেহেতু একটা ওয়েদারেরও একটা ডিফারেন্স রয়েছে, যে খারদুংলা পাসে এতটা বেশি ঠান্ডা আর এখানটায় এতটা গরম, হয়তো ওই জন্য হতে পারে। এতটা মানে গরম অল্প স্বল্প আছে। আর এখানে দেখো, আমরা যখন এদের রুমের দিকে যাচ্ছি, এই জায়গাটা পুরো কিন্তু চারিদিকে অ্যাপ্রিকট গাছে ভর্তি। মানে চারিদিকে, মানে এদের যে পুরো যে এরিয়াটা আছে তার চারপাশেই ভর্তি আছে অ্যাপ্রিকট গাছ। দেখতে কিন্তু দারুণ সুন্দর লাগছে। ওই যে দূরে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওইটারই একদম গ্রাউন্ড ফ্লোরে রয়েছে হলো আমাদের রুম। আমরা একটাই রুম নিয়েছি, আর আমাদের রুমের ঠিক সামনে দেখো আবারও একটা গাছ। উফ, কি দারুণ যে লাগছে জায়গাটা, মানে সেটা আর বলে বোঝানো যাবে না। চলো রেডি করি তোমাদের। এরপর দেখাই, এটা হলো একটা ওয়ার্ড্রোব মতো দেওয়া রয়েছে এখানে একটা, আর নিচেও দুটো। আচ্ছা, গ্লাস বেশ সুন্দর প্যাকেট করে রাখা আছে, উইথ সুন্দর একটা কেটলও দিয়ে দিয়েছে।
আর লম্বা একটা কিন্তু এরকম টেবিল মতো রয়েছে, সাথে ডাস্টবিন রয়েছে রুমের মধ্যে। আর এই হলো বেড। আর রিভু কানের মধ্যে ফোন নিয়ে বসে আছে, রিয়েলি। যাই হোক, আর এই হলো বড় একটা বেড আমাদের। আর অমিত, এ কি এইগুলো ঠিক নয়, টেবিলের উপর কেন পা তুলে বসে আছো? যাই হোক, আর এই হলো একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে সাথে বড় একটা টিভি। আর এই রুমের যেটা মেন অ্যাট্রাকশন সেটা হলো সুন্দর একটা ব্যালকনি, আর যেটার ভিউ তোমরা দেখতে পাবে কিছুটা এই রকমের। সামনেই একটা সুন্দর একটা অ্যাপ্রিকট গাছ, যেটা পুরো এখন ব্লুম হয়ে রয়েছে, একটা লাইট হোয়াইট অ্যান্ড পিঙ্কিশ কালার, একটা দারুণ লাগছে দেখতে। আর ওই সামনেরগুলো কটেজ, অ্যাকচুয়ালি আমাদের কটেজ দেওয়া হয়েছিল, আমরা ওখান থেকে আপগ্রেড করে এইগুলো নিয়েছি আমরা। আর এখানেও কিন্তু সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এখনো পর্যন্ত আমার নুব্রার এক্সপিরিয়েন্স হোটেলের কিন্তু বেশ ভালো লাগছে। মানে আমি তো এই গাছটা দেখে প্রেমে পড়ে গেছি, এত সুন্দর লাগছে গাছটা। চলো ভেতরে যাই, একটু রেস্ট নিই, চেঞ্জ করি, কারণ সকাল থেকে স্নো বুটস পরে আছি, পায়ে লিটারালি এখন ব্যথা করছে। তো এগুলো একটু চেঞ্জ করি, ফ্রেশ হই, তারপরে আবার কথা বলছি তোমাদের সাথে। চলো। ইলেকট্রিক কেটলের মধ্যে ম্যাগি, একটু রেবু দেখাও, ম্যাগিটা দেখাও তো সহি। এই যে ম্যাগিটার মধ্যে এখানে চানাচুরও মিক্স করে নিয়েছে, এটা ক্রিস্প টেস্ট আসে তার জন্য। এটা রিবু আর অমিতই খাবে, অমিতকে এখন বেশি দেখাচ্ছি না, রিবু খাচ্ছে, এনজয় করুক। আর আমার জন্য আসছে হলো অনিয়ন পকোড়া। আর বাইরের একটুখানি তোমরা নাজারাটা দেখে নাও। এর মধ্যে এখন দিয়ে গেছে আমাদের ইভিনিং স্ন্যাক। আমি বলি, ঘরের মধ্যে এখন আমরা এসে গেছি সান্ধ্য ভোজন করতে। তো আমাদের মেনুগুলো একটু দেখে নাও, দেখো। আচ্ছা, রিবু তো এখানে খাচ্ছে ম্যাগি দেখানো হয়ে গেছে, বুঝতে পারছো, সঙ্গে চানাচুর। দেখো সরস্বতী চানাচুর, এখানে তো কেউ পাবেই না অবশ্যই। সঙ্গে আমাদের কাছে আছে মশলা মুড়ি, আর এইটা এসে গেছে এখন হোটেল থেকে, অনিয়ন পকোড়া, সঙ্গে লঙ্কাটা দেখতেই পাচ্ছ বেশ বড় সড়ো, ওটাও ফ্রাই করে দিয়ে গেছে। আচ্ছা, সঙ্গে কেচাপ দিয়েছে। আর এটা হচ্ছে একটা মানে জানি না, বিট নুন আর গোলমরিচ মেশানো। আমি জানি না কী করে জানলো এরা এই জিনিসটা, এটা আমরা আগে ছোটোবেলা খেয়েছি, অনেকেই খেয়ে থাকবে। আর দিয়েছে সব থেকে একটা ইউনিক জিনিসে, এটা বুঝতে পারছো তো কী জিনিস? এটা হচ্ছে একটা বাঁধাকপির পাতা, বেশ মানে ভালো লাগলো, প্রাকৃতিক ব্যাপার স্যাপার। চলো খেয়ে দেখি কেমন লাগে, দেখে বলছি তোমাদের। তো এই হলো আমাদের সান্ধ্য ভোজন, রয়েছে হলো অনিয়ন রিং পকোড়া, সাথে চানাচুর, আর আমাদের মশালা মুড়ি। এটা আমি কিন্তু বাড়ি থেকে বানিয়ে এনেছিলাম মুড়িটা। কেমন লাগছে দেবু? আর অমিত খাচ্ছে ম্যাগি। আমরা এখন বেরিয়েছি, একটু নিচের দিকটা দে না, দেখতে পাচ্ছি না কিছু। হ্যাঁ, আমরা এখন একটুখানি বেরিয়েছি হলো সান্ধ্য ভ্রমণে, কারণ সবে মাত্র এখন বাজে সন্ধ্যা 7:30 মতো। তো আমাদের কলকাতার ওই 7টা, 7:30, পৌনে 8টা মতো। তো আমাদের কলকাতার লোকেদের কাছে এটা টু আর্লি আর কি, খুবই অপমানজনক। এখন ডিনার করে ঘুমিয়ে পড়াটা একদমই নয়। আর আমরা যে জায়গাটায় আছি, ওরা এই বছর থেকেই, মানে এই বছরের এই সিজনের আমরা হলাম ওদের ফার্স্ট কাস্টমার। তো সেই জন্য ওরা কোনো বনফায়ারের অ্যারেঞ্জমেন্ট হয়নি, ওরা করতে পারেনি। আর অ্যাকচুয়ালি আমরাও সেরকমভাবে কিছু বলিনি, আজ থেকেই ওটা স্টার্ট করেছে। হ্যাঁ, তো আমরা যেহেতু আজকে থেকেই শুরু করেছে, এবার দেখো, মানে ওরা আজ থেকেই হোটেলটা ওপেন করেছে, আমরা এসে গেছি, যেহেতু আমাদের বুকিং ছিল আগে থেকে, সেই জন্য ওরা আজকেই এসেছে, নাহলে আর কদিন পরেই আসতো। সেটাই আর কি। সমস্ত হোটেল বা রেস্টুরেন্ট এখানে কিন্তু 1 মে থেকে খুলবে। আর আমরা যেহেতু তো আগে চলে এসেছি,
কি আর করা যাবে। তো বনফায়ারটা পরের বার নয় করা যাবে, অসুবিধা নেই। সেরকম একটুখানি হাঁটতে পেয়ে গেছিলাম। এখন অ্যাপ্রিকট গাছগুলো অন্ধকারের মধ্যে বেশ সাদা চকচক করছে দেখতে, ভালোই লাগছে। বাট ক্যামেরায় সেরকমভাবে আসছে না বলে তোমাদের দেখাতে পারলাম না। ঠিক আছে, সকালে উঠে তোমাদেরকে দেখাবো অবশ্যই। আমারও ইচ্ছা আছে একটুখানি ফটোস ভিডিওস করার, কারণ বাড়ির লোকেরাও সবাই, তোমরাও সবাই দেখবে, সবাইকে দেখাবো আর কি। তো চলো, আমরা হেঁটে উঠে চলে এসেছি অনেকখানি। এবারে একটুখানি রুমে যাই, একটু বসি, তারপরে আবার আরেকটা দিকে বেরোবো। গেছিলাম ওই ডান দিকের সাইডটা, মানে যেখান দিয়ে আমরা এসছি। তো একটুখানি বসে নিই, কারণ হাঁপ ধরছে আর কি। আবার ওই দিকটায় যাবো একটু পরে। চলো আবার একটু পরে তোমাদের ডিনার টেবিলে যখন যাব তখন তোমাদের সাথে দেখা করছি। রাতে আমাদের হোটেলটা লুকটা কিছুটা এরকম লাগছে। आज गाड़ी में पिया ना 2 पैक। आज हम दोनों ने बोतल से 2 पैक पिया। চলে এসেছি আমরা আমাদের রাতের ডিনার করতে। দেখাই কি কি আছে আজকে আমাদের রাতের ডিনারে নুব্রা ভ্যালিতে। অমিত প্রথমে খাচ্ছে হলো স্যুপ। কেমন লাগছে অমিত? স্যুপ কেমন লাগছে? কোরিয়ান রেস্টুরেন্ট থেকে ভালো স্যুপ লাগছে। 10 এ 9.80 80 না 8 8 9.80 মানে এই হচ্ছে আমাদের স্যুপ। খেয়ে দেখি কেমন লাগছে। ভাই স্যুপ পাপড় দিয়ে কে খায়? স্যুপের সাথে কিছু একটা স্ন্যাক্স দরকার হয়, শুধু শুধু স্যুপ। টেস্ট করে দেখা যাক। এই স্যুপটার টেস্টটা হচ্ছে আমরা যেরকম নরের স্যুপ যেটা খাই, টেস্টটা কিছুটা ওরম টাইপের, ভালোই, খারাপ না। ঠান্ডা জায়গায় এরকম গরম গরম স্যুপ খেতে ভালোই লাগে। ভালো। আমি তো আমার স্যুপ দিয়ে পাঁপড় দিয়ে খাচ্ছে। আমি শুধু একা খাচ্ছি। যদিও আমি শুধু দাদা খাচ্ছে না, রিগুও খাচ্ছে আমার সামনে। না ভাই, স্যুপ আমি স্যুপের সাথে ম্যাক্স একটু শসা খেতে পারি। ঠিক আছে, রাতের ডিনারে আছে আমাদের এগ ভুর্জি, সাথে ডালটা কিন্তু দেখে বেশ ঠিক মনে হচ্ছে। আর রয়েছে হলো সাদা ভাত, স্যালাড রয়েছে, বেশ কষা মাংস, আর ওদিকে রয়েছে হলো পাঁপড়। তো এই হচ্ছে আমাদের রাতের ডিনার। ঝটপট করে এবার খাওয়াটা শেষ করে নিই, তারপরে বলে দিচ্ছি। এই যে বেঙ্গলি স্টাইল জিরা আলু, আর রয়েছে আচার। খেয়ে কি নাকটা ছেড়ে গেল লাগছিল। হ্যাঁ, এটা হলো আমাদের আজকের ডেজার্ট। হ্যাঁ, দুধসাই। হয়ে গেছে এখন নেক্সট ডে মর্নিং, মানে প্রথম সকাল বলতে পারো আমাদের নুব্রা ভ্যালিতে। এখানে আমাদের সকালের যে চা সেটা অলরেডি সার্ভ করে দিয়েছে, আর খুব সুন্দরভাবেই কিন্তু চা তার সাথে দুধ চিনি সব আলাদা আলাদা করে ওরা সার্ভ করেছে। বাট আমরা এখানে লিকার চাই বানিয়ে নিয়েছি। আর এই চাটা নিয়ে সোজা এখন চলে যাব আমাদের ব্যালকনিতে, সেখানে অ্যাপ্রিকট গাছের সামনে বসে আমরা চাটা এনজয় করব। গুড মর্নিং। বাইরের দরজাটা খোলা, এখানে এসে
হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম নুব্রা ভ্যালি। আর আছি আমরা গতকাল রাত্রে আমরা এসে পৌঁছেছি নুব্রা ভ্যালিতে। আর সকালে উঠে চা খেয়ে নিয়েছি। আর আমার হাতে রয়েছে এখন অ্যাপ্রিকট ফ্লাওয়ার, আর এর গন্ধটা কিন্তু বেশ সুন্দর। তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে আরও একবার দেখাচ্ছি। আর ঠিক আমাদের রুমের সামনেই রয়েছে একটা বিশাল বড় অ্যাপ্রিকট গাছ, যার ফুলের কালারটা কিন্তু দারুণ। আমি বলেছিলাম তোমাদের কালকে রাত্রে যে সকালে আমি দেখাবো তোমাদের অবশ্যই ফ্লাওয়ারগুলো। আর আশেপাশে কিন্তু প্রচুর রয়েছে এই টেন্টগুলো। আমরা প্রথমে এই টেন্টগুলো বুক করেছিলাম, বাট আমরা আপগ্রেড করে আমাদের এরকম একটা কটেজ নিয়ে নিয়েছি। বাট গাছটা না যত দেখছি মন ভরছে না, এত সুন্দর। মানে কোনো গাছটার মধ্যে না কোনো পাতা নেই, শুধু রয়েছে সাদা ফুল। মানে দারুণ লাগছে। তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে আরও একবার শটটা দেখিয়ে দিই। চা খাওয়ার পরে ঝটপট করে রেডি হয়ে আমরা রওনা দিয়েছিলাম আমাদের পরের গন্তব্য প্যাংগম লেকের উদ্দেশ্যে। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। দেখা হবে পরের ভিডিওতে নুব্রা ভ্যালি থেকে প্যাংগম লেক আর প্যাংগম লেকের সমস্ত সৌন্দর্য নিয়ে। চলো টাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।